দুইটা অপরাধ আছে পৃথিবীর বুকে অজামিনযোগ্য অপরাধ আল্লাহর আদালতে। খেয়াল করেন, কিছু অপরাধ আছে যেগুলো আপনাকে আল্লাহ তাআলা মাফ করে দেবে। এক ওয়াক্ত নামাজ পড়েন না, আল্লাহ চাইলে মাফ করে দেবে। রোজা করেন না, আল্লাহ চাইলে মাফ করে দেবে। হজ করেন না, আল্লাহ চাইলে মাফ করে দেবে। কিন্তু এই দুইটা পাপ আল্লাহ তাআলা কখনো মাফ করবে না। জোরে সরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? আর 10-15 মিনিট সময় দিবেন না ইনশাল্লাহ। দুইটা পাপ অজামিনযোগ্য অপরাধ আল্লাহ ক্ষমা করবে না। এক নাম্বার হচ্ছে শিরকের গুনাহ। এক নাম্বার হচ্ছে শিরকের গুনাহ। দুই নাম্বার হচ্ছে বান্দার হক নষ্ট করার গুনাহ। সারা বাংলাদেশের মানুষ আজকে এই কোরআনে বর্ণিত 25 জন নবীর নাম আছে, 18 জন নবীর কবর আল্লাহ তাআলা আমারে জিয়ারত করাইছে। রমজানের একটা প্রোগ্রাম দেখেন, কাফেলা নবী রাসূলদের বিভিন্ন এলাকা আমি দেখাই। এই প্রোগ্রামটা করতে গিয়ে 18 জন নবীর কবর জিয়ারত করেছে। আল্লাহরা যে ঋণ দিবেন জান দিয়া মাল দিয়া, আকীদা যদি শুদ্ধ না হয়, যদি মুশরিক হন, জীবন দিয়ে দিবেন, কিন্তু মুশরিক অবস্থায় মরে গেলে জান্নাতেও যাওয়া যাবে না। ঠিক কিনা? এক নম্বর হচ্ছে শিরকের গুনাহ। কোনো নবীর কবরে দেখি নাই সিজদা দিতে। কোনো নবীর কবরে দেখলাম না গাজার পুটলা নিয়ে বসে থাকতে মুরিদরা। কোনো নবীর কবরে দেখলাম না যে টাকা পয়সা দিতে। কিন্তু বাংলাদেশে বিভিন্ন ওলিয়া উলিয়ার কবরগুলো এখন শিরকের আখড়ায় পরিণত হয়েছে। ঠিক কিনা ভাই? এই যে 3 মাস আগে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ বিন হারেসা, আব্দুল্লাহ বিন রাওয়াহা, তারপরে জাফর বিন আবি তালেব, এনাদের 4 জনের কবর জিয়ারত করলাম এই জর্ডান আর সিরিয়ার সীমান্তে। আমি জর্ডান গেছিলাম, ফিলিস্তিন, জর্ডান, সিরিয়ার সীমান্তে ওনাদের কবরগুলো, কোনো শিরকি আচরণ নাই। আল্লাহ বলল গরিব মানুষকে টাকা দিতে, ফকির মিসকিনকে টাকা দিতে। আমার বাংলাদেশের মানুষ টাকা দেয় মাজারে গিয়ে, গোলাপশাহ মাজারে, ওই চট্টগ্রামের মাজারে টাকা দিবেন, বাপ মারে টাকা দিবেন। গরিব মানুষকে মাজারে টাকা দিতে আল্লাহ বলে নাই, নবীও বলে নাই। ঠিক কিনা ভাইরা? টাকা যদি মাজারে দেওয়া যায়, হয়তো নবীজির মাজারে গিয়ে, কবরে গিয়ে, মাকবারায় গিয়ে কয় টাকা দিয়েছেন? টাকা কবরে দেওয়া যায় হলে নবীজির কবরে গিয়ে আমরা টাকা না বুকটা ফাড়িয়া কলিজাটা থুয়ে আসতাম। ঠিক কিনা ভাইরা? শিরিক করবেন না। কিয়ামতের ময়দানে কিছু মানুষ দাঁড়াবে, 33 বছর 40 বছর নামাজ পড়েছে, হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে দাঁড়াবে। আল্লাহ বলবে ফেরেশতাদেরকে, এদের আমলগুলো চেক করতো। আল্লাহ, এরা তো নামাজ পড়েছে কিন্তু শিরিকও করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। মানুষগুলো তখন বলবে, আল্লাহ কি কাজ করলেন আপনি? এতদিন নামাজ পড়লাম, আজকে জাহান্নামে নিক্ষেপ করলেন, কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কি তখন? খেয়াল করেন, রব্বুল আলামিন তখন জবাব দিবেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। যদি তুমি শিরিক করো তোমার আমলগুলো নষ্ট হয়ে যাবে, এটা আমার আল্লাহ রাব্বুল আলামিন আগেই বলেছেন। সুতরাং কোনো পীর সাহেবের কাছে যদি যান, হক্কানি পীর সাহেব, তার কাছে মুরিদ হন কোরআন হাদিস শেখার জন্য, শুধু হুক্কুরাক্কর করার জন্য না। কোনো মাজারে যদি যাইতেই হয় জিয়ারতের জন্য যাবেন, সেখানে সিজদা করার জন্য না। কোনো পীর সাহেবের কাছে যদি যাইতেই হয় যাবেন, তাকে সিজদা করার জন্য না, কোরআন হাদিস শেখার জন্য। প্রিয় ভাইরা আমার, অনেক মুসলমান ভাইরা আছে যারা মনে করে অমুক জায়গায় মুরিদ হইলে আল্লাহ তাআলা আমারে জান্নাত দিয়ে দিবেন। না, পীর সাহেব কখনো আপনারা জান্নাত নিবে না, জান্নাতের পথ বলতে পারে। আমাদের আয়েশা নবীজির পাশে বসা, আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, আয়েশা কিছু বলতে চাচ্ছ নাকি? আমাদের আয়েশা বললেন, ওগো নবীজি, আমি আপনার কে? কয় তুমি তো আমার প্রিয়তমা স্ত্রী। নবীজি বললেন, আয়েশা কি জানতে চাচ্ছ? আল্লাহর নবী, কিয়ামতের ময়দানে আমি কি কোনো ফ্যাসিলিটি পাবো না? আমাদের আয়েশা বললেন, কি ফ্যাসিলিটি তুমি চাও? আমাদের আয়েশাকে বললেন, কি ফ্যাসিলিটি তুমি চাও? আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কি জান্নাত দেবে না? আল্লাহর নবী জবাব দিলেন, আয়েশা তুমি যদি আমল নিয়ে কবরে ঢুকো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জান্নাত দেবে, নবী কিয়ামতে তোমার চিনবে। আর আমলহীন আয়েশা ফাতেমাকেও নবীজি কবরে চিনবে না। বলুন আল্লাহু আকবার। আমল ছাড়া কবরে যাওয়া যাবে না। তাহলে 1 নম্বর আমরা কেউ শিরিক করব না। আল্লাহরে জান দিতে মাল দিতে যদি চান তাহলে বান্দার হক 2 নম্বরে কেউ নষ্ট করবেন না। অনেক হাজী সাহেব এখানে বসে রয়েছেন, সামনের কাতারে নামাজ পড়েন, অনেক ভাইয়েরা বসে আছেন, অনেক মা বোনেরাও আছেন। আপন ভাইয়ের সম্পদ অনেক সময় আপন ভাই দিতে চায় না। এখানে হাজিও আছে অনেকে, হয়তোবা এখন পর্যন্ত বাপের ভিটা পৈতৃক সম্পত্তিতে বোনের হকটা এখনো বুঝায় দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মানুষের হক কখনো নষ্ট করবেন না। অজামিনযোগ্য অপরাধ আল্লাহর আদালতে বান্দার হক যদি কেউ নষ্ট করেছে, ও দুনিয়াতেও কষ্ট পাবে, আখিরাতেও কষ্ট পাবে। আল্লাহ তাআলা ওদেরকে বোঝার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন।